আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে চিকেন কষা। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটি করব। যে কেউ একবার দেখলে কিন্তু রান্নাটি করে নিতে পারবেন। এইখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি লেবুর রস আর লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে চিকেনগুলো রেডি করে নিলে কিন্তু চিকেনের আর দুর্গন্ধ থাকে না। এখানে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো টুকরো করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। 1 চা চামচ নিয়েছি রসুন আর জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, ছোট লাল আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটা রেডি করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। এগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটা কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সাথে সাথে কিন্তু রান্নাটি করে নিতে পারবেন। চিকেনগুলো ভাজার জন্য কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম বাড়িয়ে রাখবো। আজকে যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে চিকেন কষা করব, এই জন্য কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিকেনগুলো নামিয়ে নিয়ে চিকেনের তেলে কিন্তু আমি তেজপাতা দিয়ে দেব। এখন টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা। আদা রসুনের ভিতরে যে একটা কাঁচা ফ্লেভার থাকে, এটা দূর হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে কিন্তু মশলাগুলো ভেজে নেব। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে এলাচ দারচিনি গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আস্ত মশলাগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব টমেটো। চিকেন কষার ভিতরে টমেটো দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর গ্রেভিটাও খেতে কিন্তু ভালো লাগে। এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপর কিন্তু নির্ভর করে আপনার রান্নার টেস্টটা কেমন আসবে। মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি ভেজে নেইনি, এই কারণে কিন্তু আলুগুলো আগে প্রথমে কষিয়ে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। চিকেনগুলো কিন্তু আমার আগে থেকে ভাজাই আছে। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন চিকেন ভাজাগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু চিকেনগুলো 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। ব্রয়লার মুরগির মাংস কিন্তু বেশি কষানোর প্রয়োজন হয় না, এটা কিন্তু এমনিতে নরম থাকে। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখন কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে রান্নাটা করব। খুব বেশি পানি কিন্তু আমি ব্যবহার করব না, যেহেতু রান্নাটা গ্রেভি গ্রেভি রাখবো। ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছিলাম, লাস্টের দিক দিয়ে আবার ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। এখন গরম মশলা গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আর 2 মিনিটের মতো কিন্তু রান্না করব। চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু গ্রেভিটা একটু শুকিয়ে নেব। চুলা থেকে নামানোর পর কিন্তু শেয়ার করব কেমন হলো রান্নাটা। আলু দিয়ে চিকেন কষা কিন্তু একদম রেডি। খুব সহজভাবে কিন্তু চিকেন কষা রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।